এই দেখুন রুমটা জাস্ট দেখুন, ওহো দেখুন এখানে সুন্দর রাধাকৃষ্ণের এই যে ছবিটা দেখলেই আপনাদের মন ভরে যাবে। মায়াপুরে বা যে কোনো ঘাটে নেবে শুধুমাত্র বুলেট দার হোটেল বলবে, তোমরা কিন্তু এই হোটেলে সরাসরি চলে আসতে পারবেন। এই দেখুন একদিকে যেমন আপনারা দেখতে পাবেন জলঙ্গি নদী সুন্দরভাবে, ঠিক উল্টো দিকে দেখতে পাবেন ইস্কন মন্দির। নমস্কার বন্ধুরা, রাধে রাধে। কেমন আছেন সবাই? সামনেই প্রভুর দোলযাত্রা, তাই চলে এসেছি মায়াপুরে। আর মায়াপুরে এসে এইবারে আমি যেই হোটেলটায় আছি সেই হোটেলের সন্ধানটা আপনাদেরকে দেবো, কারণ মায়াপুরে এলে আপনারা বাজেটের মধ্যে একটা সুন্দর হোটেল খুঁজে বেড়ান যেখানে সমস্ত রকমের পরিষেবা আপনারা পেয়ে যাবেন। আজকের এই হোটেলটা ঠিক তেমনই, সমস্ত রকমের পরিষেবা তো পাবেনই, তার সাথে রুমের কোয়ালিটি একদম হাই ক্লাস। চলুন তাহলে একেবারে লোকেশন থেকে শুরু করে সমস্ত ডিটেলস আপনাদেরকে দিই। বন্ধুরা আমরা তো মন্দিরে ছিলাম, মন্দিরের বাইরে থেকে টোটো করলাম মাত্র 10 টাকা দিয়ে, আমরা চলে এলাম হুলোর ঘাটের কাছে। চলুন দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন বন্ধুরা, টোটো স্ট্যান্ডে নেবে এই গেট থেকে আমরা সোজা চলে এলাম। এইখানে এসে রাস্তা ভাগ হয়ে গেছে, একটা ডান দিকে গেছে একটা বাম দিকে। এই রাস্তাটা হচ্ছে কৃষ্ণনগর যাওয়ার ঘাট এবং এই দিকে হচ্ছে নবদ্বীপ যাওয়ার ঘাট। ঠিক আমরা এই পথে চলে যাব। এই পথে সোজা এসে এই দেখুন এটা হচ্ছে হুলোর ঘাট, স্বরূপগঞ্জ এবং কৃষ্ণনগর যেতে পারবেন। আর ঠিক বাম দিকে রয়েছে শ্রীকৃষ্ণ হোটেল ও যাত্রী নিবাস। এটা হচ্ছে এনাদের পুরনো প্রপার্টি, যেখানে 5 থেকে 600 টাকায় বাজেট রুম আপনারা পেয়ে যাবেন। এবং আমরা যে ডিলাক্স হোটেলে আছি সেটা হচ্ছে এনাদের নতুন ব্রাঞ্চ সানশাইন ভিলা। দেখুন এসি নন এসি রুম উইথ অ্যাটাচ বাথরুম এবং নিজস্ব কার পার্কিং রয়েছে। আর এই হোটেলে যাওয়ার রাস্তা পথ হচ্ছে এইটা। চলুন ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করলে আপনারা একটা ফাঁকা জায়গা পেয়ে যাবেন যেখানে নিজস্ব 4 চাকা বা 2 চাকা আনলে আপনারা পার্কিং করে রাখতে পারবেন। আর এই হচ্ছে শ্রীকৃষ্ণ হোটেল ও যাত্রী নিবাসের প্রপার্টি। আর সানশাইন ভিলা যাওয়ার রাস্তা হচ্ছে ঠিক এইখানে গিয়ে, এই হোটেলটার পিছনেই হচ্ছে সানশাইন ভিলা। এই দেখুন বন্ধুরা, এই পথে সোজা এসে এই সোজা গিয়েই হচ্ছে হোটেল। বন্ধুরা এই হচ্ছে সানশাইন ভিলার প্রবেশ পথ। তার আগে দেখিয়ে দিই, প্রবেশের সময় আপনারা দেখতে পাবেন জেনারেটর রয়েছে, ইলেকট্রিক চলে গেলে কোনো রকম অসুবিধা হবে না, ব্যাকআপ রয়েছে। চলুন ঠিক এই দিকে সোজা চলে এলে ডান দিকে হচ্ছে এনাদের দেখুন কমন করিডোর, তার সাথে ডান দিকে রিসেপশনে দাদা রয়েছে। দাদা নমস্কার, কেমন আছেন? সানশাইন ভিলা বা বুলেট দার হোটেল। তো দাদা মোটামুটি আপনাদের এই হোটেলে কটা রুম রয়েছে? 19টা রুম রয়েছে। আচ্ছা 19টা রুম। আর হোটেল তো আপনাদের একদম নবনির্মিত, ঝা চকচকে। আমি নিজেও রয়েছি, সেটা দেখিয়েছি এর আগের ভিডিওতে। তো মোটামুটি আপনাদের রুম প্রাইসটা কত থেকে শুরু হচ্ছে দাদা? আমাদের নরমালি 1250 থেকে স্টার্ট আছে। আচ্ছা 1250 থেকে স্টার্ট হচ্ছে। মোটামুটি সমস্ত ক্যাটাগরি রুম রয়েছে। আচ্ছা আমাদের সবই ডিলাক্স প্রিমিয়াম ক্যাটাগরি আছে। এবার যারা নন এসি নিচ্ছে সেই ক্ষেত্রে নন এসি করে আমাদের সেই রেট। তাছাড়াও সিঙ্গেল বেড ডাবল বেড তো রয়েইছে। আর মোটামুটি আপনাদের রেস্টুরেন্টের কি ব্যবস্থা রয়েছে? রেস্টুরেন্টে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। আচ্ছা ঠিক আছে, এখানে মেনু চার্ট আপনাদের রয়েছে, দেখতে পারবেন। আচ্ছা মেনু চার্টটা আমি দিয়ে দিচ্ছি। মোটামুটি রুম সার্ভিস পেয়ে যাবে সবাই ঘরে বসে। অল টাইম ফুল সার্ভিস আছে। আচ্ছা আর মোটামুটি আপনাদের তো দেখলাম একদম হুলোর ঘাটের পাশেই হচ্ছে হোটেল। তাছাড়া আপনাদের ছাদ থেকে সুন্দর মন্দিরের ভিউ পাওয়া যায়, ট্রি হাউসের ভিউ পাওয়া যায়, সুন্দর নদীর ভিউ পাওয়া যায়, সব মিলিয়ে একেবারে দারুণ। আর মায়াপুরের বুকে এই রকম ডিলাক্স হোটেল নেই বললেই চলে, তাই না দাদা? আমার কাছে আমি যেটুকু পেরেছি যথেষ্ট ভালো করেছি। আচ্ছা পাবলিকের কাছে সেটা একদম দাদা। তো এখন কি কিছু রুম খালি রয়েছে? দুটো রুম দেখিয়ে দিলে বেশ ভালো হতো। আসুন আমি নিচের গ্রাউন্ড থেকে দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো দাদা। তো এই হচ্ছে এনাদের কমন করিডোর। দেখুন সুন্দর ঝাঁ চকচকে আর লাইটের কম্বিনেশনটা কিন্তু অসাধারণ। নিচে প্রথমে যেই রুমটা দেখাবো সেটা হচ্ছে 203 নম্বর রুম। চলুন ভিতরে প্রবেশ করি। এই দেখুন এটা কিন্তু একটা 4 বেডের রুম, দুটো কিং সাইজ বেড রয়েছে, 3-6 জন শেয়ার করে থাকতে পারবে দাদা এতে, তাই তো? আর এই দেখুন সুন্দরভাবে ওয়েল ফার্নিশ, প্রত্যেক রুমে এসি রয়েছে, আলাদা করে বলার কিছু নেই। বড় বড় দুটো জানালা রয়েছে, এদিকে কাভার্ড রয়েছে, আয়না রয়েছে সাজুগুজু করার জন্য। তারই সাথে এদিকে রয়েছে অ্যাটাচ টয়লেট, দেখিয়ে দিই আপনাদেরকে। এই দেখুন ওয়েস্টার্ন পট, গিজার রয়েছে, তারই সাথে এদিকে মিরর এবং ওয়াশ বেসিন, সব মিলিয়ে কিন্তু দারুণ। তো দাদা এই রুমটার ভাড়া মোটামুটি কত থাকছে, এসিতে বা নন এসিতে? এসির ক্ষেত্রে আমার এই রুমগুলো 2200 থেকে 2500 মধ্যে থাকছে, এসি বা ডেট অনুযায়ী পড়ছে। আর যেহেতু 6 জন শেয়ার করে থাকতে পারবে একদম ঠিকঠাক। বাচ্চা কাচ্চা থাকলে আরামসে খুলে মিলে থাকতে পারবে। আচ্ছা নন এসি? নন এসির ক্ষেত্রে আমরা সেই প্রাইসটাকে সেইভাবে রেখে দিয়েছি 1800 থেকে 2000 এর মধ্যে। আচ্ছা ঠিক আছে দাদা। বন্ধুরা গ্রাউন্ড ফ্লোরে 203 নম্বর রুমটা আপনাদেরকে দেখালাম। সিঁড়িপথে এবারে চলে যাব ফার্স্ট ফ্লোরে।
সেইখানে এক দুটো রুম ফাঁকা রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিই, বুঝতে সুবিধা হবে আপনাদের। এই দেখুন, উপরে এসে এই হচ্ছে কমন করিডোর এবং টোটাল এইখানে রয়েছে 5টা রুম আমি দেখতে পাচ্ছি। দেখুন সুন্দরভাবে ওয়েল ডেকোরেটেড। এইখানে যে রুমটা ফাঁকা রয়েছে সেটা হচ্ছে 205 নম্বর রুম। চলুন দেখিয়ে দিই। এই দেখুন, এই রয়েছে রুমের পরিবেশ। কিং সাইজ বেড, সিঙ্গেল বেড, মোটামুটি 3 জন শেয়ার করে থাকতে পারবেন। এইদিকে দুটো কাভার্ড রয়েছে, জিনিসপত্র রাখার কোনো রকম অসুবিধা হবে না। তাছাড়া জামা কাপড় ঝোলানোর জন্য একটা এই ধরনের আলনা রয়েছে। এইদিকে একটা বড় জানালা রয়েছে, অবশ্যই এসি রয়েছে এবং ওয়েল ডেকোরেটেড, লাইটের কম্বিনেশনও দারুণ। চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, তার সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, ওয়েস্টার্ন পট, নিট অ্যান্ড ক্লিন, একেবারে পরিষ্কার সুন্দর। কিন্তু বন্ধুরা, ফার্স্ট ফ্লোরে 205 নম্বর রুমটা তো ফাঁকা ছিল, দেখালাম। আর একটা রুম ফাঁকা রয়েছে। প্রত্যেকটা ফ্লোরে একটা করে 4 বেডের রুম রয়েছে। এটা হচ্ছে 209 নম্বর, একটা 4 বেডের রুম। দেখুন, দেখাই। এই দেখুন, দুটো কিং সাইজ বেড, 5 থেকে 6 জন শেয়ার করে আপনারা খুব ভালো করে থাকতে পারবেন, কোনো অসুবিধাই হবে না। ওয়েল ফার্নিশ, ওয়েল ডেকোরেটেড রুম। প্রত্যেক রুমে তো এসি রয়েছে, তারই সাথে এই রয়েছে অ্যাটাচ টয়লেট, নিট অ্যান্ড ক্লিন, ঝাঁ চকচকে তকতকে একদম। সব মিলিয়ে কিন্তু দারুণ। বন্ধুরা, ফার্স্ট ফ্লোরে দুটো রুম দেখালাম, এইবারে সিঁড়ি পথে চলে যাব সেকেন্ড ফ্লোরে। বিশেষ করে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরটা করা হয়েছে ফ্যামিলিদের কথা মাথায় রেখে, আর এই যে সেকেন্ড ফ্লোর ও থার্ড ফ্লোরটা করা হয়েছে কাপেলদের জন্য বিশেষ করে। দেখুন কি সুন্দরভাবে ডেকোরেশন, লাইট কম্বিনেশন থেকে শুরু করে ওয়ালগুলো, উফ, জাস্ট অসাধারণ। এখানে রয়েছে টেবিল চেয়ার, বসে আড্ডা মারতে পারেন বা খাওয়া দাওয়া করতে পারেন। চলুন সেকেন্ড ফ্লোরে যে রুমটা প্রথমে দেখাবো সেটা হচ্ছে 214 নম্বর রুম। এই দেখুন রুমটা, জাস্ট দেখুন, ওহো, সেরা সেরা, সুন্দরভাবে সাজানো গোছানো, যা যা দরকার রুমের সমস্ত কিছু রয়েছে। কিং সাইজ বেড, 2 থেকে 3 জন শেয়ার করে থাকতে পারবেন। প্রত্যেক রুমে এইগুলো রয়েছে, আলাদা করে কিছু বলার নেই। কাভার্ড রয়েছে, আয়না রয়েছে, তার সাথে টেবিল চেয়ার তো রয়েছে, আর অবশ্যই অ্যাটাচ টয়লেট, একদম সুন্দর ঝাঁ চকচকে। বন্ধুরা, মায়াপুরে যারা ফ্যামিলি বা কাপেল আসতে চাইছো, বিনা দ্বিধায় কিন্তু এই সানশাইন ভিলাতে তোমরা চলে আসো। এইখানেরই ল্যান্ড ওনারের হোটেল, নিজেরা থেকে পরিষেবা দেন, কোনো রকম অসুবিধা হবে না। এবং মায়াপুরে বা যে কোনো ঘাটে নেবে শুধুমাত্র বুলেট দার হোটেল বলবে, তোমরা কিন্তু এই হোটেলে সরাসরি চলে আসতে পারবেন। আর যেহেতু নবনির্মিত, একেবারে নিট অ্যান্ড ক্লিন, কোনো রকম অসুবিধা হবে না। এটা কিন্তু আমি অবশ্যই তোমাদেরকে রেকমেন্ড করব। বন্ধুরা, সেকেন্ড ফ্লোরে তো একটা রুম দেখালাম, এইবারে চলে যাব থার্ড ফ্লোরে, যেইটা আমার বেশ পছন্দের ফ্লোর। কেন সেটা বলছি, চলুন। এই দেখুন, সিঁড়ি পথে চলে এলাম থার্ড ফ্লোরে। দেখুন এখানে সুন্দর রাধাকৃষ্ণের এই যে ছবিটা দেখলেই আপনাদের মন ভরে যাবে। তাছাড়া এই ফ্লোরটা দেখুন কত সুন্দরভাবে ডেকোরেট করা, বাহ বাহ। আর প্রত্যেকটা ফ্লোরে কিন্তু একটা করে এই ধরনের কমন ওয়াশ বেসিন দেওয়া রয়েছে, এটা করে আলাদা বলার কিছু নেই। চলুন, যেই রুমটা প্রথমে দেখাবো সেটা হচ্ছে 219 নম্বর রুম। এই দেখুন, কিং সাইজ বেড, একেবারে সুন্দরভাবে সাজানো গোছানো। প্রত্যেকটা ফ্লোরে এক একটা রুম কিন্তু এক একটার থেকে বেটার, আলাদা করে কিছু বলার নেই। আর এই হচ্ছে টয়লেট। বন্ধুরা, 219-এর ঠিক পাশে রয়েছে 218 নম্বর রুম। এটাও খালি রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিই, সুবিধা হবে। এই দেখুন, এই রুমটা কিছুটা এই ধরনের ডিজাইন, বলার কিচ্ছু নেই, সত্যিকারের দারুণ। আর যেহেতু এই ফ্লোরটা বিশেষ করে একেবারে নবনির্মিত, ইউজড একেবারে হয়নি বললেই চলে। এই হচ্ছে ওয়াশরুম, সব মিলিয়ে সুন্দর। প্রত্যেক ফ্লোরের মতো এই ফ্লোরেও কিন্তু একটা 4 বেডের রুম রয়েছে, এই যে 220 নম্বর। চলুন এই রুমটাও দেখাই। এই দেখুন, কিং সাইজ দুটো বেড, কালার কম্বিনেশন নিয়ে কোনো কথা হবে না, ডেকোরেশনও জাস্ট ওয়াও। আর তার সাথে অবশ্যই অ্যাটাচ টয়লেট তো রয়েছে, এই রয়েছে অ্যাটাচ টয়লেট। বন্ধুরা, প্রত্যেকটা ফ্লোরে বেশ কিছু রুম তো আপনাদেরকে দেখালাম। চলুন এইবারে এই হোটেলের ছাদে চলে যাই, যেখানে মোটামুটি স্নান করে আপনারা জামা কাপড় শুকাতে দিতে পারেন। তাছাড়াও ছাদ থেকে অসাধারণ ভিউ পাওয়া যায়। এই দেখুন, একদিকে যেমন আপনারা দেখতে পাবেন জলঙ্গি নদী সুন্দরভাবে, ঠিক উল্টো দিকে দেখতে পাবেন ইস্কন মন্দির। ওহো বন্ধুরা, তাহলে এই হোটেলের প্রত্যেক ফ্লোরের মোটামুটি রুম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। নিচে রিসেপশানে গিয়ে দাদার থেকে শুনে নিই মোটামুটি রেট কী আছে এবং বুকিং করবেন আপনারা কীভাবে। চলুন দাদা, মোটামুটি তো বেশ কয়েকটা রুম দেখালাম, দারুণ রুম। মানুষজন বুক করলে কিভাবে বুক করবে সেটা একটু বলে দিন।
আচ্ছা, আমাদের ফোনের মারফত বুকিংটা হয় বেশিরভাগ। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করুক বা কন্ট্যাক্ট বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা বুকিংটা নিই। আচ্ছা, মোটামুটি হোয়াটসঅ্যাপে মানুষজন হাই করলে আপনারা রুমের ছবি, রেট সমস্ত কিছু পাঠিয়ে দেবেন। আর বুক করতে গেলে কী নাম্বারে বুক করতে হবে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আর বুকিং করার সময় কত টাকা কি পেমেন্ট করতে হয়? 50% আমাদের অ্যাডভান্স করতে হবে। আচ্ছা। প্রথমে রুমের ছবি পাঠানো হবে, তার যদি পছন্দ হয় আচ্ছা আচ্ছা কিউআর কোড পাঠানো হবে, সেখানে আচ্ছা। উনি 50% অ্যাডভান্স করবেন, বাদ বাকিটা সাক্ষাতে বা হ্যান্ড টু হ্যান্ড আমাদের। আচ্ছা ঠিক আছে, আমি নিজেও রয়েছি, আমার অভিজ্ঞতা এই হোটেলের সাথে খুবই ভালো। আমি অবশ্যই আপনাদের সবাইকে রেকমেন্ড করব আপনারা এই হোটেলে এসে মায়াপুরে থাকুন। বেশ ভালো দাদা, ঠিক আছে দাদা, ধন্যবাদ।